চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করবেন। গুগল লেখা থাকবে, এই গুগলে চাপ দিবেন। অল সার্ভিস সেটিংসে চাপ দিয়ে কানেক্টেড অ্যাপসে চাপ দিবেন। আপনার মোবাইলের গুগলের যে অ্যাপগুলো কানেক্ট হয়ে আছে সেই অ্যাপগুলো এখানে সিরিয়ালভাবে শো হবে। আমি কয়েকদিন আগেও ডিলিট করেছিলাম, তবু দেখা যাচ্ছে আরও একটি অ্যাপ কানেক্ট হয়ে আছে। আপনার মোবাইলে দেখবেন গুগলের সাথে অনেক থার্ড পার্টি অ্যাপ কানেক্ট হয়ে আছে। এই অ্যাপগুলো সবসময় আপনার মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করে, মোবাইলের উপর নজরদারি করে। ইন্টারনেট কানেকশান দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়, যার ফলে ব্যাটারি চার্জ নষ্ট হয়, আপনার মোবাইলের নিরাপত্তাও কিন্তু নষ্ট হয়। এখান থেকে সব অ্যাপ রিমুভ করবেন। রিমুভ করা খুবই সহজ। অ্যাপের নামের উপরে ক্লিক করে নিচের দিক থেকে ডিলেট অল কানেকশনস অপশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করে ক্রসে ক্লিক করবেন। অ্যাপটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। পর্যায়ক্রমে সব অ্যাপ এখান থেকে রিমুভ করবেন, তাহলে আর কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না। মোবাইলে যদি একের অধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে উপরের জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে, মানে জিমেলের লোগোতে ক্লিক করে জিমেলটি পরিবর্তন করে অন্য জিমেলও চেক করবেন। এখানে কোনো অ্যাপে রাখা যাবে না। ব্যাক বাটনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে ডিভাইস সেটিংস থাকবে, এই ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস, সব মোবাইলে গুগলের এই সেটিংসটি অন থাকে, এই জন্যই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যায়। আপনি যখন ইন্টারনেট কানেকশন অন করেন সেই সময় গুগল আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করে দেখে। অপ্রয়োজনীয় স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংসটি অবশ্যই বন্ধ করবেন। অন করে রাখার কোনো প্রয়োজন নেই, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। মোবাইল থেকে গুগল জি লোগোর গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন। সব মোবাইলে এই অ্যাপটি ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। গুগল অ্যাপটি ওপেন করবেন। গুগল অ্যাপের হোম পেজে অনেক খেলার আপডেট, ইউটিউব ভিডিও, ওয়েবসাইটের ভিডিও, নিউজ শো হয়। এই পেজ থেকে আপনি কোনো কিছুই কোনো সময় দেখেন না, তবু এই পেজটি কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয়। রিফ্রেশ হয়ে নতুন নতুন আপডেট আসে, যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয়, এমবি নষ্ট হয়। গুগলের এই অপ্রয়োজনীয় ডিসকভার, নিউজ, খেলার আপডেট, ভিডিও আসা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য জিমেলের লোগোতে ক্লিক করবেন। আপনার মোবাইলের গুগল অ্যাপটি ওপেন করলে যদি জিমেলের লোগো শো না হয় তাহলে নিচের দিকে থ্রি ডট অপশন থাকবে, থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। আর যদি জিমেলের লোগো শো হয় তাহলে অবশ্যই জিমেলের লোগোতে ক্লিক করবেন। আমার মোবাইলের এখানে জিমেলের লোগো শো হয়েছে, তাই জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করলাম। নিচের দিক থেকে আদার্স সেটিংসে ক্লিক করে ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিব। আপনি এই ডিসকভার সেটিংসটি খুঁজে বাহির করে বন্ধ করবেন, দেন ব্যাকে চলে আসবেন। দেখুন এখন আর এখানে কোনো নিউজ, খেলার আপডেট, ভিডিও শো হচ্ছে না। গুগলের এই পেজটি আর কোনো সময় রিফ্রেশ হবে না, যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট হবে না, এমবিও নষ্ট হবে না। অপ্রয়োজনীয় পেজটি অবশ্যই বন্ধ করে রাখবেন। এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন। এই ক্রোম ব্রাউজার অ্যাপের হোম পেজেও দেখবেন ডিসকভার, নিউজ, খেলার আপডেট, ভিডিও শো হচ্ছে। এই পেজটিও বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য ডিসকভারের পাশের থ্রি ডটে ক্লিক করে টার্ন অফে ক্লিক করবেন। ডিসকভার নিউজ এখান থেকে উধাও হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর রিফ্রেশ হবে না। গুগল ক্রোমের হোম পেজের উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। এখানে সিঙ্ক একটি সেটিংস থাকবে, সিঙ্কে ক্লিক করে সিঙ্ক এভরিথিং সেটিংসটি বন্ধ করে দিবেন। আমি অনেক আগে থেকেই বন্ধ করে রেখেছিলাম, যার ফলে এখন সিঙ্ক সেটিংসটি হাইড হয়ে গেছে। আপনার মোবাইলে যদি সিঙ্ক সেটিংসটি থাকে তাহলে অবশ্যই বন্ধ করবেন, আর না থাকলেও চিন্তা করতে হবে না, আগে হয়তো বন্ধ করে রেখেছিলেন, যার ফলে এখন সেটিংসটি হাইড হয়ে গেছে। নিচের দিকে চলে আসবেন। সাইট সেটিংসে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সেটিংসে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সেটিংসটি বন্ধ করবেন। গুগল ক্রোম ব্রাউজার থেকে এই সেটিংসগুলো করলেই হবে। এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। মোবাইল থেকে গুগল ফটোজ অ্যাপটি খুঁজে বাহির করবেন। এই অ্যাপটিও আপনার মোবাইলে ডিফল্টভাবে ইনস্টল করা আছে। ফটোজ অ্যাপটি ওপেন করবেন। আপনি যখন কোনো ফটো তুলেন
মোবাইলের ক্যামেরা দিয়ে যখন কোনো ফটো তোলেন সেই ফটোটি সরাসরি গুগল ফটোজে আপলোড হয়ে যায়। আপলোড হওয়ার সময় এমবি নষ্ট হয়, মোবাইলের ব্যাটারির চার্জও নষ্ট হয়। অপ্রয়োজনীয় ফটো আপলোড হওয়া বন্ধ করে রাখবেন। বন্ধ করা খুবই সহজ। ফটোজ অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। উপরের দিক থেকে সেটিংসে ক্লিক করবেন। ব্যাকআপ ফটোজ অ্যান্ড ভিডিওস ফ্রম দিস ডিভাইস সেটিংসটি বন্ধ করে দিবেন। এই সেটিংসটি বন্ধ করার পর থেকে গুগল ফটোজে আর কোনো ফটো আপলোড হয়ে এমবি নষ্ট করবে না, চার্জও নষ্ট করবে না। আর আপনার মোবাইলের ফটোজ অ্যাপে যদি ব্যাকআপ ইজ অফ লেখা শো হয় তাহলে ঠিক আছে, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। মোবাইলের গুগলের এই সেটিংসগুলো যদি সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে এমবি খরচও কমবে। মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি, আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।